দেখো, আজ আমরা কোয়াসিপেসিভ ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়ার রুলসগুলো জেনে নেব। তো কোয়াসিপেসিভ ভার্ব কাকে বলে সেটা প্রথমে জেনে নেওয়া দরকার আমাদের। সাম ট্রানজিটিভ ভার্ব আর অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স। মানে হচ্ছে ট্রানজিটিভ মানে কি বলেছিলাম, উইথ অবজেক্ট, উইথ অবজেক্ট মানে যেগুলো অবজেক্ট থাকবে, সে কিছু ট্রানজিটিভ ভার্ব, সেই ভার্বগুলো অ্যাক্টিভে থাকে, কিন্তু কি তাদের সেন্সটা কোন সেন্সে প্রকাশ করে? প্যাসিভ সেন্স। মানে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো অ্যাক্টিভে থাকা সত্ত্বেও প্যাসিভের সেন্স প্রকাশ করবে, তাদেরকে আমরা বলি কোয়াসিপেসিভ ভার্ব। ঠিক আছে, এই যে কোয়াসি, এই কোয়াসির অর্থ হচ্ছে হাফ। কি বললাম? হাফ। তাহলে কি বলা হচ্ছে, এই কোয়াসি প্যাসিভকে কি বলা যেতে পারে? হাফ প্যাসিভ ভার্ব। বা এর যে ভয়েসটাকে সেটাকে আমরা বলতে পারি মিডিল ভয়েস। কোয়াসি প্যাসিভে যখন ভয়েস চেঞ্জ করা হচ্ছে এটাকে বলা হয় মিডিল ভয়েস। ঠিক আছে, কি বলা হচ্ছে? মিডিল ভয়েস। যেমন কতগুলো ভার্ব আছে দেখো, টেস্ট, ফিল, রিড, এগুলো এই কোয়াসিপেসিভ সেন্স এক্সপ্রেস করে। এবার এই কোয়াসিপেসিভ ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তাহলে টু টাইপসে আমরা ভাগ করতে পারি। একটা কি? একটা ভাগ হচ্ছে কোয়াসিপেসিভ উইথ কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে কোয়াসিপেসিভ উইদাউট কমপ্লিমেন্ট। তাহলে কিছু ক্ষেত্রে কমপ্লিমেন্ট থাকবে আর কিছু ক্ষেত্রে কমপ্লিমেন্ট থাকবে না। যেমন কমপ্লিমেন্ট থাকবে, হানি টেস্ট সুইট। দেখো এক্ষেত্রে কমপ্লিমেন্ট আছে, হানিটা কেমন, সুইট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু দেখো যখন উইদাউট কমপ্লিমেন্ট হবে তখন এটা হবে দ্য হাউস ইজ বিল্ডিং। ঠিক আছে, দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে দেখো কিন্তু কোনো কমপ্লিমেন্ট নেই। তাহলে এই যে দুটো টাইপ আছে কোয়াসিপেসিভে, সেই দুটো টাইপের ভয়েস চেঞ্জ নিয়েই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোয়াসিপেসিভ হচ্ছে সেই সমস্ত ভাব যেগুলো অ্যাক্টিভে থাকে কিন্তু প্যাসিভের সেন্স প্রকাশ করে। এই কোয়াসিপেসিভকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোয়াসিপেসিভ উইথ কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে কোয়াসিপেসিভ উইদাউট কমপ্লিমেন্ট। তাহলে আমরা প্রথমে কোয়াসিপেসিভ উইথ কমপ্লিমেন্টের ভয়েস চেঞ্জের রুলসগুলো দেখে নিই। দেখো, প্রথম যে এক্সাম্পলটা আছে, হানি টেস্ট সুইট, এটা যখন এটা অ্যাক্টিভ ভয়েসে আছে আর এটা কোয়াসিপেসিভের রুলস অ্যাপ্লাই হবে, এটা তোমরা দেখেই বুঝতে পারছো। এবার দেখো এটা করার একটা বিশেষ রুলস আছে। এবার দেখো কিটা সুইট? হানি। তাহলে এক্ষেত্রে হবে হানি ইজ সুইট। কখন সুইট হবে? না যখন এটাকে টেস্ট করা হবে। তাহলে সেক্ষেত্রে হবে হোয়েন ইট ইজ টেস্টেড। ঠিক আছে, তাহলে নিয়মটা দেখো, হানি ইজ সুইট কখন? না যখন এটাকে টেস্ট করা হয়, হোয়েন ইট ইজ টেস্টেড। ঠিক আছে, এরপরেরটা দেখো, স্টোন ফিলস হার্ড। এটা হবে স্টোন ইজ হার্ড। ঠিক আছে, কিটা হার্ড? স্টোন। কখন? না যখন এটাকে অনুভব করা হয়, হোয়েন ইট ইজ ফেল্ট। ঠিক আছে, হোয়েন ইট ইজ ফেল্ট। পরেরটা দেখো, দ্য বুক রিডস ওয়েল। এটাও তাই, বইটা কি ভালো, এটা হচ্ছে এর কমপ্লিমেন্ট, এই জন্য এগুলো হচ্ছে উইথ কমপ্লিমেন্ট। তাহলে বুক ইজ ওয়েল, কখন ওয়েল? না যখন এটাকে পড়া হবে। তাহলে হোয়েন ইট ইজ রেড, তাই না? তাহলে সেক্ষেত্রে
অ্যান্সারটা হবে দ্য বুক ইজ, এবার দেখো কমপ্লিমেন্ট এটা চলে আসবে, ওয়েল কখন, না হোয়েন ইট ইজ রেড, রিডের থার্ড ফর্ম, ওকে একটাই সেম থাকে। পরটা দেখো দ্য রোজ স্মেল সুইট, ঠিক আছে, দেখো রোজ এটা কি, এর কমপ্লিমেন্ট কি, সুইট, কখন, না যখন এটাকে স্মেল করা হবে। তাহলে অ্যান্সারটা হবে আগেরগুলোর মতোই, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, ওকে। তারপরটা দেখো দ্য সুগার সেলস অ্যাট 20 রুপিস এ কিলোগ্রাম, ঠিক আছে, দেখো সুগার মানে চিনি 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা এটা কিন্তু একটু অন্য টাইপের হবে, সুগারের দাম লাগছে কত, 20 রুপিস, ঠিক আছে, 20 রুপিস আ কিলোগ্রাম যখন এটা বিক্রি করা হয়। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে সুগার কস্ট 20 রুপিস 20 রুপিস এ কিলোগ্রাম, কখন, মানে চিনি কিনতে 20 টাকা লাগে 1 কিলোগ্রামের জন্য, যখন এটাকে কি করা হবে, বিক্রি করা হবে। তাহলে এই ক্ষেত্রে হবে হোয়েন ইট ইজ সোল্ড, ঠিক আছে, হোয়েন ইট ইজ সোল্ড। তা তোমরা এই যে কতগুলো এক্সেপশনাল টাইপের পাচ্ছ সেগুলো একটু মনে রাখবে। সুগার যেটা দাম লাগে কত বললাম, 20 রুপিস 1 কিলোগ্রামের জন্য, যখন এটাকে বিক্রি করা হয়, তাহলে হোয়েন ইট ইজ সোল্ড। পরের এক্সাম্পলটা দেখো এবার, দেখো আরো কতগুলো কমপ্লিমেন্ট যুক্ত ওয়ার্ডের কমপ্লিমেন্ট যুক্ত ভার্বের আমরা হচ্ছে কি প্যাসিভ ভয়েস দেখে নিই। দ্য বেড ফিল সফট, এ দেখো বেডটা কি, এর কমপ্লিমেন্ট কি আছে, সফট, ঠিক আছে, তাহলে এটাও অ্যান্সার কি হবে, দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ, কি হবে, ফিলের থার্ড ফর্ম ফেল্ট, তাই না। ওয়ার্ডটা দেখো দিস ওয়ার্ড সাউন্ডস গুড, দিস ওয়ার্ড এটা কি কমপ্লিমেন্ট গুড, ঠিক আছে, দিস ওয়ার্ড ইজ গুড হোয়েন ইট ইজ, এবারে কিন্তু সাউন্ড মানে কি পড়তে হবে তাই না, তবেই সাউন্ড আসবে, তাহলে এক্ষেত্রে হবে ইট ইজ রেড, এক্ষেত্রে কিন্তু সাউন্ড এড করে দাও না, এটা মনে রাখবে ইট ইজ রেড। তারপর দেখো ইট টেস্ট সুইট, দেখো ইট এটার কমপ্লিমেন্ট সুইট, তাহলে এটা হবে ইট ইজ সুইট হোয়েন ইট ইজ, কি হবে, টেস্টেড, ঠিক আছে। পরটা দেখো দ্য সারফেস ফিলস রাফ, দেখো সারফেসটা কীরকম, এর কমপ্লিমেন্ট রাফ, তাহলে হবে দ্য সারফেস ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট, ওকে। 10 নম্বরটা দেখো এই যে দ্য ফ্লোর, এর কমপ্লিমেন্ট হচ্ছে স্মুথ, তাহলে এটাও সেম হবে দ্য ফ্লোর ইজ স্মুথ, দ্য ফ্লোর ইজ স্মুথ হোয়েন, কি হবে, ইট ইজ ফেল্ট, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখে নিই উইদাউট কমপ্লিমেন্টের কিছু এক্সাম্পল। দেখো এগুলো কিন্তু উইদাউট কমপ্লিমেন্ট সেন্টেন্স। দেখো দ্য হাউস ইজ বিল্ডিং, তাই না, এখানে দেখো কোনো কমপ্লিমেন্ট নেই, কিন্তু এগুলো কিভাবে করবে, দ্য হাউস ইজ বিং আসবে এক্ষেত্রে, হ্যাঁ বিং, এবার ভার্বের থার্ড ফর্ম বিল্ড, ঠিক আছে,
ভার্বের থার্ড ফর্ম বসবে সব সময়। পরেরটা দেখো, দ্য বুক ইজ প্রিন্টিং, তাহলে এক্ষেত্রেও হবে সেম রুল, দ্য বুক ইজ বিং, প্রিন্টের থার্ড ফর্ম প্রিন্টেড। পরেরটা দেখো, ম্যাঙ্গোজ আর সেলিং, তাহলে এটা হবে ম্যাঙ্গোজ আর বিং সোল্ড। পরেরটা দেখো, দ্য ডামস আর বিটিং, তাহলে এটা হবে দ্য ডামস আর বিং বিটেন। পরেরটা দেখো, দ্য বেল ইজ রিঙ্গিং, এটা হবে দ্য বেল ইজ বিং রাং। ওকে, তাহলে এ হচ্ছে উইদাউট যে কমপ্লিমেন্ট সেগুলো কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিলাম তোমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ইংলিশ গ্রামারের উপর প্রত্যেকটা পার্টের ডিটেলস ক্লাস পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই।